এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়াল। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো চাউমিন। তো সকাল সকাল তোমার দাদা ভাই কাজে যাবে বলে আমাকে বললো যে একটু আগে চাউমিন করে দাও, চাউমিন খেয়ে আমি কাজে যাবো। তো সকাল সকাল চাউমিন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। এদিকে কাটাকুটি করতে শুরু করে দিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 3টে ডিম নিয়ে নিয়েছি। এদিকে প্যান বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। চাউমিন সেদ্ধ হয়ে গিয়ে নামিয়ে নিয়েছি। তো চাউমিন নামিয়ে নিয়ে আমি এটা হালকা করে সাদা তেল দিয়ে নিলাম চাউমিনে, তাই চাউমিনটা ঝরঝরে থাকে তার জন্য। এবার এদিকে ডিমটা ফেটিয়ে নিলাম, ডিমটা ফেটিয়ে নিয়ে আগে কড়াইয়ের মধ্যে দিয়ে ডিমটা ভেজে নেবো, ডিমটা ভালো করে ফ্রাই করে নেবো, কুচি কুচি করে নেবো ডিমটা। এদিকে ডিমটা ফ্রাই হয়ে আসলে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে একে একে প্যানের মধ্যে আলুটা দিয়ে ভালো করে ভাজতে দেবো। কড়াই গরম হয়ে এসছে, আবার তেল দিয়ে নিয়ে এবার আলুটা ভেজে নেব। আলুটা হালকা লাল লাল হয়ে এসছে, এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার হালকা করে ভেজে নেবো, লাল লাল করে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। আর সামান্য হলুদ দিয়ে নেবো, নাহলে পরে চাউমিনের মধ্যে হলুদ দিলে না হলুদের একটা কাঁচা গন্ধ লাগে, তার জন্য আমি আগে থেকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিই। লাল লাল হয়ে ভাজা ভাজা আলুটা হয়ে আসলে এবার চাউমিনটা অল্প অল্প করে দেব আর ভালোভাবে নাড়তে থাকবো, তাহলে চাউমিনটা লেগে যাওয়ার ভয় নেই। যদিও লাগবে না, আমি সাদা তেল দিয়ে চাউমিনটা পুরো ঝুরঝুর করে নিয়েছি। সাদা তেল দিলে না চাউমিনটা একটার সাথে একটা লাগার কোনো ভয় থাকে না, চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে মানে ঝরঝরে হয়ে থাকে। তো অল্প অল্প করে চাউমিন দিচ্ছি আর নাড়ছি, মানে অনেকটা আমি বুঝতে পারিনি, বেশি হয়ে গেছিলো একটু চাউমিনটা সেদ্ধ করা। আস্তে আস্তে হালকা হালকা করে নাড়তে, তাও দেখো পাশে সব পুড়ে যাচ্ছে, কি করবো নাড়তে পারছিলাম না, এত বেশি হয়ে গেছিল চাউমিনটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাস্টে নামানোর আগে প্রায় 5 মিনিট আগে ডিম ভাজাটা দিয়ে দেব আর লবণ ও চিনি পরিমাণ মতন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে ওটাকে বন্ধ করে একটুখানি হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে চাউমিনের মধ্যে মিষ্টি আর লবণের ফ্লেভারটা পুরো চলে আসে। তো দেখো গরমের মধ্যে পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছিলাম সকালবেলায়। তো ফাইনালি আমার চাউমিন রান্না কমপ্লিট। তো কেমন লাগলো বলো আমার ভিডিওটা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ওরা হয়ে গেছে, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিলাম। তো বাই আজকের